বললাম যে আমি এমপি, আমারে তোমরা খেলাইও না, রাতি রাতি খাইলে ব্যথা পাবো, পরে উন্নয়ন বাধাগ্রস্ত হইব। এরা আমারে কথা দিল যে ভাই গোল দিয়ে দিব, হাত টান গেল, গোলের কোনো লক্ষণই নাই। এই লাস্টে আমি উঠলাম, আর উঠার পর টিমও ভালো খেলা শুরু করলো। এইটা কি জানেন? এইটারে বলে নেতৃত্বের প্রতি যদি বিশ্বাস থাকে, তাইলে কোন যোগ্যতা সম্পন্ন মানুষ নিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানো যায়। আমি নাইমুজ্জামান মুক্তা ভাই, আর চেয়ারম্যান কই মিলন আছে। আমি আপনাদেরকে কি বলবো, আমি কি বলে আসিলেন পঞ্চগড়, তবে আজকে আসার পর মুক্তা ভাই আর মিলন যে সম্মান আমাদেরকে দেখাইছে, আমি আর জীবনের পঞ্চগড় ছাড়বো না, সারা জীবনে একবার। আর যদি মুক্তা ভাইয়ের আগে আমি মন্ত্রী হই, তাহলে আমি প্রথমবার আইয়া এখানে আপনারা যা চাইবেন তাই দিয়ে দেবো। আর মুক্তা ভাইয়া সে কথা দিয়ে যান, আমার আগে যদি সে মন্ত্রী হয়, তা আমার এলাকায় কিছু দিবে না। আপনারা কি বলেন? সাক্ষী রেখে গেলাম। এইখানে আছে আমার সিদ্দিক ভাই, তো আপনারা যে বিমানবন্দর এখানে এমপি। সবচেয়ে ভালো জিনিস কি জানেন? আগে একটা ফুটবল খেলা হইলে 2 জন চেয়ারম্যান মাস্টার, এখন কত উন্নত হয়েছে। একটা খেলায়, একটা ইউনিয়নের খেলায় আমরা 3 জন পার্লামেন্ট মেম্বার আপনাদের সামনে উপস্থিত আছে। এখন আস্তে আস্তে আমাদের জবাব দিতে আসতেছে। আমাদের যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্চগড়, আমি যদি আগে জানতাম তো বহু আগে আসতাম। আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা, তাহলে নাইমুজ্জামান মুক্তা ভাইয়ের সাথে আগেই খাতির করতাম। আমার খাতিরটা হয়েছে এমপি হওয়ার পর। তবে আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। আমি এখানে আইসি, আমার কি লাভ হয়? আমি যে এই ঘামতে ঘামতে আইসি, বিমানে আইসি সকালবেলা উঠে, আইসা এখানে 3 ঘন্টা জার্নি করে আইসি আপনাদের এখানে, আবার 3 ঘন্টা জার্নি করে যাব। আমার ক্লিয়ারগুলো এখন রওনা দিবে 15 ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জ যেতে। কি জন্য আসি জানেন? আমি এমপি হয়ে তো আর এখানে তো আমার কোনো কাজ নাই। আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছি। আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলা বাংলা বান্ধা, আমাদেরকে কে দেখবে? আমার এলাকার মানুষকে বুঝাইছি যে আরে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে, আর আমি যদি বাংলা বান্ধা যাই, তোমরা যদি আমার যাইতে দাও, তাহলে মুক্ত ভাইয়ের সিদ্দিক ভাইকে নিয়ে সারা বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে। ফুটবলটা আমাদের প্রথম প্রেম। এই ফুটবলটা নষ্ট হয়েছে বুঝলাই আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, এত ঘাম মাটিতে ফেলছে। আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে এত ঘাম ফলাইছে কিনা আমি জানি না। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই। আপনাদের যারা ইয়াং আছে, তরুণ যারা আছে, তাদেরকে বলবো আপনাদের জন্য একটা মডেল ক্যারেক্টার আছে। এই মুক্তা ভাই একটা মডেল ক্যারেক্টার, তাহলে ফলো করেন কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকায় একটা অবস্থান তৈরি করছে। আপনারা দেখেন সিদ্দিক ভাইকে আমাদের পার্লামেন্টে 8-10 জন বড় ব্যবসায়ীদের একজন, এবং এত মন ভালো মানুষটা। আমি কি বলবো, এত মন ভালো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে বই দিয়া দিলে কাদের মতো লুকতে দিতে হয়, আমি বলবো সিদ্দিক ভাইয়ের মতো লুকতে বই দিয়ে দিতে হয়। আমি আপনাদেরকে আমার হবিগঞ্জ, মাধবপুর এবং সোনারঘাট আমার এলাকা, আমি ওই জায়গার এমপি। আমার এখানে 2টা রিজার্ভ ফরেস্ট আছে, রেমাকালেঙ্গা, সাতছড়ি। আমার এলাকায় 24টা চা বাগান আছে। আমার এলাকায় প্রায় 100 মতো ইন্ডাস্ট্রি আছে। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারা পঞ্চগড়ের তেতুলিয়া এই উপজেলার যে মানুষই যাবেন, শুধু চেয়ারম্যানরে অথবা এমপি সাহেবরে খালি বইলে গেলেই হবে। আপনারা যে যাবেন, যে এইখানে যত বিপদ আপদ যা আছে, যদি কিচ্ছু না থাকে আমার নামে খাইয়া ফেলে চলে আসবেন। খালি বলবেন এই মেয়ে আবার টাকা ফুটো কেন, আমি ব্যারিস্টারের লোক,
এখানে কেমনে একটা লোক আপনাদের রাখতে হবে না। আমি 1 বছরের তাই সময় নিচ্ছি, 1 বছর পরে দেখবেন আমার এলাকায় আমি কিভাবে সাজাই দিই। আমি মুক্তা ভাইরে অনুরোধ করবো, মুক্তা ভাই আপনি আমার এলাকায় আসেন, দেখেন আমি আপনার এলাকা দেখে গেলাম, আপনি আমার এলাকা দেখে যে সব জায়গায় উন্নতি করলে আপনাদের মনে জায়গা নেওয়া যাবে। আমরা যারা এমপি আছি তারা হয়তো আর কিছুদিন পরে এমপি নাও থাকতে পারি, কিন্তু আমাদের কাজ হইল আপনাদের হৃদয়ে বসবাস করা, বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত যাতে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এইটাই আমাদের সকলের ইচ্ছা। আর এখন তরুণরা আছে, আমার হাত তুলে একটা কথা দিতে হবে, আমার ঘামের মূল্যের বিনিময়ে কথা দিতে হবে। আপনারা বলেন আপনারা পড়াশোনা করবেন কিনা? পড়াশোনা করার কারণে আজকে আমি ব্যারিস্টার হয়েছি, ব্যারিস্টার হয়ে আজকে আমি এত দূর আসছি। আপনারা আবার হাত তোলা বলেন যে কথা পড়াশোনা করবেন কিনা বলেন, মাদক থেকে দূরে থাকবেন কিনা বলেন আপনারা। আমারে যদি সামান্য ভালোবেসে থাকেন, আমারে যদি সামান্য আমার প্রতি আপনাদের যদি করুণা হয়, যে এই লোকটা সারাদিন ঘুরে বেড়ায়, শুনেন কতদিন বাঁচবো আর আমি জানি না, আমার যে শত্রু তাতে আমি কতদিন বাঁচবো তাও জানি না, তবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের দোয়া নিয়েই বেঁচে থাকতে চাই। আর আমরা এখানে যারা আছি তারা কথা দিচ্ছি, এমপি শপথ নেওয়ার পর যে জন্মস্থান হয় সে বাংলা হোক, তেঁতুলিয়া হোক, পঞ্চগড় হোক, সৈয়দপুর হোক, যে জন্মস্থান আমরা পাইছি, রিজাইন করার আগে অথবা এমপি থেকে যাওয়ার আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমরা রেখে যেতে চাই। এটা আমাদের শপথ, এটা আমরা অবশ্যই পালন করব। এই কথা দিয়ে শরীরে বেড়ে গেছে প্রতিদিনই কোনো না কোনো লোকের বিরোধিতা করতে হয়। যদিও মুখটা ভাই পিছিয়ে কয় আন্না একটু আসো আন্না, খুব ভালো লোক, মানে আপনার বড় ভাইটা হবে পিস্তিকে টাইনে ধরে রাখে, এইভাবে মুখটা ভাই সিদ্দিক ভাই আমার ধরে রাখে। আমি গাইলেন আমরা সংসদে অনেক ভালো মজা করি, তবে একটা কথা বলে যাই, এই আপনাদের তেঁতুলিয়া কোন বিল, কোন অধিকারের সংগ্রামে যদি আমাদের মানুষ যখন মুক্তা ভাই সংসদে দাঁড়ায়, তবে চোখ বন্ধ করে সৈয়দপুর এবং হবিগঞ্জের 2 জনকে আপনারা পাবেন তার সমর্থনের জন্য। কথা দিয়ে যাচ্ছে প্রয়োজনে মুক্তা ভাই যদি চায় যে 2টা এমপি লাগে, শেখ হাসিনার কাছে যাওয়া লাগবে, বিয়াদ করে আমরা তেঁতুলিয়ার কোন উন্নয়নে আমরা 3 জনে ওনার পায়ে দিয়ে পড়ে থাকবো, তাও উন্নয়ন করতে এই কথা দিয়ে আর সামান্য একটা সালাম দিয়ে লাস্টের মুখটা ভাই শেষ করবে। আপনি সৈয়দপুরে গেলে এই পঞ্চগড়ের মানুষের জন্য কি করবেন নাকি ঠকায় ছেড়ে দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তেঁতুলিয়া